ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, একটা চমৎকার একটা হনুমান মন্দির। তো সেটা কোথায় আগে সেটা জানিয়ে দিই। এটা হচ্ছে কাকিনাড়ার মাদ্রালে। তো কীভাবে যাচ্ছি সেটাও ডিটেলসটা জানিয়ে দেবো। আপনারা যদি ট্রেনে করে যান তাহলে কাছাকাছি স্টেশন হচ্ছে কাকিনাড়া। শিয়ালদার থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন কাকিনাড়া যাওয়ার জন্য। আর আমরা যাচ্ছি গাড়িতে যাচ্ছি বলে আমরা কল্যাণী রোডটা ধরে নেব। আর এখন কল্যাণী রোডটা তো দারুণ করে দিয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে ওটা কানেক্টও হয়ে গেছে। তো আমরা যে কারণে এই রাস্তাটাই চুজ করলাম। তো চলুন, এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এটাই কানেক্ট করেছে কল্যাণী এক্সপ্রেসওয়েকে। তো যেখানে কানেক্ট হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো। এই যে কল্যাণী রোডওয়েতে আমরা এখন কানেক্ট হচ্ছি। দারুণ সুন্দর রাস্তা। এখন ওইদিকে ফেরার দিকের রাস্তাটা দেখছি কাজ হচ্ছে, তো ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে। ওহ, দারুণ দারুণ। এইরকম রাস্তা থাকলে লং ড্রাইভে যাওয়ার কোনো ব্যাপারই হবে না। তো খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। আমরা এখন ব্যারাকপুরে একটু দাঁড়াবো, ওখান থেকে আমার দিদি আর জায়াও উঠবে। তো তারপরে আমরা বেরিয়ে যাবো কাকিনাড়া। বাদিকে পানিহাটি, কল্যাণী 35 কিলোমিটার, মধ্যমগ্রাম এখান থেকে 5 কিলোমিটার। ব্যারাকপুর থেকে তুলে নিয়েছি আমার দিদি আর জায়ামুকে। এই যে ওরা বসে গেছে, দিদি আর জায়ামু, রীতা আর বিজয়। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি। ব্যারাকপুর থেকে মাদ্রালের ওই হনুমান মন্দিরটা দেখাচ্ছে 14 কিলোমিটার। রাস্তা কিন্তু পুরোটাই এরকম সুন্দর। এখন দারুণ এক্সপ্রেসওয়েটা করে দিয়েছে। স্পিড লিমিট এখানে 80 কিলোমিটার পার আওয়ার আছে। আচ্ছা, এই কাকিনাড়ার আগে আগে একটা টোল প্লাজা, তবে এটা এখনো ওপেন হয়নি। তো সুন্দর ক্রস করে যাচ্ছি। এই 200 পরেই আমরা লেফট নিয়ে নিচ্ছি। এখানে নৈহাটি বাদিক লেখা আছে, এখান থেকে ঢুকবো আমরা। সার্ভিস রোডটা নিচ্ছি। নৈহাটির আগেই একটা বাদিকে রাস্তা, এইটা দিয়ে ঢুকছি আমরা। এখানে এই যে মাদ্রাল স্কুল, এটা হচ্ছে মাদ্রাল স্কুল। তো এইটাই ল্যান্ডমার্ক। এই রাস্তাটা দিয়ে ঢুকছি। সামনে কাকিনাড়ার যে স্টপটা ছিল ওখান দিয়ে গেলে হয়তো চওড়া রাস্তাটা পেতাম, কিন্তু গুগল এটাই আমাদের দেখালো, ওই জন্য এখান দিয়ে ঢুকে গেছি। তো এইখান দিয়ে কল্যাণী রোডের থেকে দেখাচ্ছে 1 কিলোমিটার, খুব একটা দূর নয়। এখানে বাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। কেন? ও আচ্ছা আচ্ছা, রামের কুটির। এখানে রুটি, পরোটা, ভাত, সবজি সব পাওয়া যায়। মাদ্রাল কালী মন্দির, ওই যে কালী মন্দিরটা গেল। পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। আর এখানে আশেপাশে কিন্তু প্রচুর টোটো অটো রয়েছে। গাড়ি রাখার একটু সমস্যা দেখলাম পার্কিংয়ে, তো একটু সাইড করে রাখা হয়েছে। এই যে এইদিকে টোটোগুলো সব লাইন দিয়ে আছে, আর মন্দিরটা এই যে সামনে। এই যে চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দির, এটাই গেট। তো এখান দিয়ে যাচ্ছি। আর পুজো দিতে গেলে এই যে এখানে ডালা পাওয়া যাচ্ছে। আর সামনেই দেখছি সিদ্ধিদাতা গণেশের মন্দির, একদম শুরুতেই এই যে গণেশ মন্দির, আর একদম এর সাথেই হচ্ছে হনুমান মন্দিরটা।
মন্দিরটা এত সুন্দর না, এই নিচের দিকটাতে হনুমানজির মূর্তিটা রয়েছে, এই যে দেখুন, খুব সুন্দর। আর পুজো দেওয়ার লাইন, এই যে নিচ দিয়ে সিঁড়িটা নামছে আর এইখান দিয়ে পুজোটা দিতে যাচ্ছে সকলে। আর এই যে গাছ, মনস্কামনা পুরো হয় এখানে এই দড়ি বাঁধলে। আচ্ছা, এই মন্দির, আর এখান দিয়ে আর একটা রাস্তা, এখান দিয়েও কিন্তু আরো অনেক মন্দির আছে, তো সেগুলো একটু দর্শন করব। আচ্ছা, ওই দিকের মন্দিরটা দেখলাম অন্নপূর্ণা মন্দির, তো একটু ঘুরতে যাব ওদিকটাও। আচ্ছা, ছোট্ট একটা পার্ক, আর এই যে রাস্তা, আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি উঠে আমাদের যেতে হচ্ছে। এই যে অন্নপূর্ণা মন্দির, একটু কাজ চলছে এখন দেখছি। এই যে খুব সুন্দর। এই যে মা অন্নপূর্ণা মন্দির। এটা কি ভোগ তৈরি হচ্ছে দাদা? বিশাল কড়াই, ভোগ তৈরি হচ্ছে। তা এখানে ভোগ পাওয়ার নিয়ম কি? এখানে ভোগ পাওয়ার নিয়ম, আপনি যদি বসে খান 1টা থেকে 3টে, আচ্ছা, আপনি যদি নিয়ে যান 1টা থেকে 6টা, সেটা 51 টাকা। আচ্ছা, 51 টাকা। আরতির পরে বিলি হয়, বাটি করে ওটা দিয়ে থাকে, তাকে দেওয়া হয়। ও বাহ। আচ্ছা, এখানে ভোগ খাওয়ার নিয়মটা দাদা একটু বলে দিলেন। 51 টাকা করে বসে খেলেও, আচ্ছা 3 দিন হয়, শনিবার, মঙ্গলবার আর রবিবার, এই 3 দিন এখানে ভোগ খাওয়ানো হয়। তো 51 টাকাই রেট, সে আপনি পার্সেল করে নিয়ে যান বা এখানে বসে খান। আর বিকেলবেলা কিন্তু সন্ধেবেলার দিকে সেটা ফ্রি অফ কস্ট প্রসাদটা বিতরণ করা হয়। বেশ কয়েকটা সিঁড়ি আছে, এগুলো উঠেই যেতে হবে। বাহ, দারুণ সুন্দর। এই যে অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে, এটা উপর থেকে এখন আমরা এদিকেও সরাসরি একটা মন্দির দেখতে পেলাম, তো সেটাও যাব। আগে এই দিকটা একটু পরিক্রমা করে নিই মায়ের মন্দিরে। বিশাল বড় এক নন্দী, নিচে পার্ক সুন্দর। এই যে আর এক ধারে আর একটা বড় নন্দী, এই নিচে নেমে যাচ্ছি। আর এই দিকে আর একটা মন্দির দেখুন, এখানেও এই যে শিবলিঙ্গ, দারুণ লাগছে, দারুণ পরিবেশ, মানে ভাবতে পারিনি এতটা ভালো হবে। তো যাই হোক, ভীষণ এনজয় করছি। এই আবার একবার একটু দেখিয়ে দিই শিবলিঙ্গ, এই যে, আর একটু ঘুরে ওদিক দিয়ে দেখাই।
এই যে এই নিচে নামার জন্য সিঁড়ি রয়েছে। এই যে শিব মন্দিরের এন্ট্রিটা এই দিক থেকে। এবারে আর একটা এদিকে মন্দির, এই মন্দিরটা কি একবার গিয়ে দেখি। ও, এটা রাধা কৃষ্ণের মন্দির। এদিকে রাম, সীতা, লক্ষ্মণ। এদিকটা রাম মন্দির। আর সাথে আর একটাও মন্দির দেখতে পাচ্ছি, এটা কি মন্দির দেখে আসি। আচ্ছা, এটা খাটু শ্যাম মন্দির। বাহ, খুব সুন্দর মন্দিরগুলো দেখতে পাচ্ছি, সব পরপর রয়েছে, একদম হাঁটা পথ, মানে 50-60 মিটার রেঞ্জের মধ্যে সব পরপর মন্দিরগুলো। তো এটাকে মন্দির পাড়াও বলা যেতে পারে এখন। খুব সুন্দর পরিবেশটা, এত ভালো লাগছে আমার। খুব ভালো মন্দির চত্বরটা ঘুরলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই অবধি, আবার দেখা হবে আর একটা ব্লগে। টাটা।